একটি লিফট, তার মধ্যে বন্দী দুজন কোওয়ার্কার যারা একে অন্যকে চেনেও না। সো তোমাদের মনে হতেই পারে এতে কি বা এমন হবে, বাট এই মুভিতে যা যা হতে চলছে তা ডেফিনেটলি তোমাদের মাথাকে ঘুরিয়ে দেবে। কারণ এখানে তোমরা দেখতে পারবে একজন সিকিউরিটি গার্ড তার অফিসের সো সুইট লেডি অফিসারের সাথে রোম্যান্স করবার জন্য কিভাবে তাকে ধোকা দিয়ে লিফটে বন্দি করে লেডিকে বোকা বানিয়ে তার সাথে নলভলো করে। আর এমন কাজ করার শেষ পরিণতি কি হয় তা জানতে চাইলে মুভি রিভিউ চ্যানেলের সাথেই থাকো। মুভি শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার জেনিফারকে অফিসে কাজ করতে দেখতে পাই। আজ কাজ শেষ করতে তার অনেক দেরি হয়ে যায় আর সে অফিসে ছিল একদম একা। তাও সে অফিসে একাই কাজ করতেছিল। কিছুদিন আগে তার ফিয়ান্সির সাথে তার ঝগড়া হয়ে যায়, এই কারণে তারা ব্রেকআপ করে নেয়। কিন্তু উইকেন্ডে গিয়ে সে তাকে সারপ্রাইজ করবে ভাবছিল, আর সেজন্য সে তার হবু বরকে পাঠানোর জন্য একটা মেইল লিখে রাখে। কিন্তু সেটা সে পাঠায় না, কারণ এতে একটা সারপ্রাইজ ছিল তার হবু বরের জন্য। এর পরের সিনে আমরা আমাদের আরেকটা মেইন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ছিল কাই। সে ওখান থেকে বের হবার জন্য রেডি হচ্ছিল। তারা দুজন আলাদা আলাদা ফ্লোর থেকে একই লিফটে ওঠে। কাইয়ের জেনিফারের সাথে লিফটেই দেখা হয়, আর কাই জেনিফারকে কমফোর্ট ফিল করাবার জন্য মজা করতে থাকে। লিফটে একটা ছবি আঁকা ছিল আর কাই এই ছবিটিকে জেনিফারকে দেখায়। আর ঠিক তখনই হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যায়। লিফটে ইলেকট্রিসিটি ছিল কিন্তু কোনো সুইচ কাজ করতেছিল না। তারা অ্যালার্ম বাজানোর চেষ্টা করে কিন্তু সেটাও কাজ করে না। লিফটে জেনিফার একটা ক্যামেরা দেখতে পায় আর তারা ক্যামেরার সামনে হাত পা ছোড়াছুড়ি করে, কিন্তু অন্যদিকে কেউই ছিল না তাদেরকে দেখবার মতো। তারা ফোন করে কারো সাহায্য নেবারও চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কও ছিল না তাদের ফোনে। এবার তারা এই লিফটে 5 দিনের জন্য বন্দী হয়ে যায়, কারণ সেই সময় ভ্যালেন্টাইন্স ডের জন্য শুক্র শনি মিলাইয়া অফিস 5 দিনের ছুটিতে ছিল। কাই জেনিফারকে বলে, আমি সবে এই বিল্ডিং এ কাজ শুরু করেছি, তাই বেশি কিছু জানি না এই লিফট সম্পর্কে। তখন জেনিফার বলে, কখনো কখনো এই লিফটটা আওয়াজ করত, হয়তোবা এই জন্যই আটকে গেছে। কায়ের হঠাৎ একটা বুদ্ধি আসে যে লিফটের উপর দিয়ে হয়তোবা কোনো বের হবার রাস্তা থাকলেও থাকতে পারে। সব লিফটেই বের হবার জন্য কোনো না কোনো রাস্তা থাকে। সে এটা খোলার জন্য চেষ্টা করে, কিন্তু তার এত উচ্চতা ছিল না। তারপর সে নিচু হয়ে জেনিফারকে উপরের সেলিং চেক করতে বলে। জেনিফার চেক করার পরেও সেটা খোলার কোনো ব্যবস্থা পায় না। তারা অনেক চেষ্টা করে কিন্তু কোনো রাস্তা পায় না। 1 ঘন্টা যাবার পর জেনিফার অনুভব করে যে সে তার ফ্লাইটটা মিস করেছে। সে রেগে যায় আর সবকিছুকে গালাগাল দিতে থাকে। তার পিপাসা পেয়েছিল, তাই কাই তাকে তার পানির বোতলটা দেয়। জেনিফার তার পানি খেতে মানা করে দেয়। তখন কাই বলে, আমার কাছে পানি আছে আর ওয়াইনও আছে, এবার তুমি সিদ্ধান্ত নাও কোনটা খাবে। তখন জেনিফার মজা করে বলে, আমার কাছে ওয়াইনের বোতল খোলবার জন্য একটা ওপেনারও আছে। জেনিফার নিজেই তখন তার ব্যাগ থেকে সেই ওপেনারটা বের করে দেখায়। এতে তারা দুজন খুবই হাসে। আর এরপর জেনিফার পানিটা পান করে। সে কাইকে তার পরিবর্তে একটা চকলেট দেয়। এরপর সে বলে, আমাদের সবকিছু এবার বুঝে শুনে ব্যবহার করা দরকার। আমরা হয়তো এখানে 5 দিনের জন্য ফেসে গেছি। এরপর আরো 4 ঘন্টা কেটে যায় আর জেনিফারের প্রচন্ড টয়লেট পায়, কিন্তু কাইয়ের সামনে তার টয়লেট করতে অদ্ভুত লাগে। কাই তাকে একটা বোতল দেয় আর বলে, এটা একটা ন্যাচারাল জিনিস, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। সে কাইকে ঘুরে দাঁড়াতে বলে, তারপর জেনিফার টয়লেট করে নেয়। সে এখন বাস্তবতাটা মেনে নিয়েছিল যে তারা এখানে ফেসে রয়েছে আর 5 দিন যাবত এখানেই থাকতে হবে। জেনিফার কাইকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে তুমি বাড়িতে না ফিরলে পুলিশকে ফোন করে তোমার ব্যাপারে খবর নিবে? কাই বলে, না, আমার ব্যাপারে খোঁজ নেবার মতো কেউই নেই। জেনিফার তখন তাকে তার হবু বরের কথা বলে। সে তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, কিন্তু সে তার ওইখানে যাবার ব্যাপারে কিছুই জানতো না। তারা অনুভব করে তারা কতটা একা। কাই এর পর ওয়াইনের বোতলটা খুলে ফেলে। টাইম পাস করার জন্য তারা একে অপরের ছবি আঁকতে শুরু করে। কাই জেনিফারের খুব ভালো একটা ছবি এঁকেছিল, কিন্তু জেনিফার তার একটা হাস্যকর ছবি বানায়। কাইয়ের আঁকা ছবিটা জেনিফারের খুবই পছন্দ হয়, তাই সে বলে, তুমি আমার যে ছবিটা এঁকেছো এটা আমি আমার প্রোফাইল পিকচারে রাখবো। কথা বলতে বলতে তারা খাবারের ব্যাপারে ডিসকাস করতে থাকে, কারণ তাদের খিদে পেয়েছিল। তখন জেনিফার বলে, আমরা এ বিষয়ে আর কথা বলবো না, এতে আমাদের খিদেটা কম লাগবে। তো তারা আলাদা আলাদা টপিকে কথা বলতে থাকে। একে অপরের পার্টনারের সাথে কাটানো কিছু মুহূর্তের ব্যাপারে তারা কথা বলতে থাকে। তখন জেনিফার বলে, একবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে ইন্টিমেট হয়েছিলাম।
কাই প্রথম প্রথম লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে সে বলে আমার একজন কোওয়ার্কার ছিল, আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম আর সেখানে আমরা ইন্টিমেট হয়েছিলাম। এসব বলতে বলতে তার জেনিফারের উপর ফিলিংস চলে আসে। জেনিফারেরও তাতে কোনো প্রবলেম ছিল না। তারপর তারা দুজনেই সেখানে ইন্টিমেট হয়ে যায়। ইন্টিমেট হবার পর কাই জেনিফারকে বলে আমি কি তোমার প্রেমে পড়তে পারি? এই কথাটা জেনিফারের খুবই অদ্ভুত লাগে। সে তাকে বলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেগুলো তো আমরা ভুলে যাব, আর তাছাড়া আমি আমার হবু বরকে খুবই ভালোবাসি, আমি তাকে কখনোই ঠকাতে পারবো না, আর আমি তার কাছে ফেরত যেতে চাই। জেনিফারের কথা শুনে আমরা বুঝতে পারি সে কতটা লয়াল ছিল। এরকম লয়াল গার্লফ্রেন্ড কার কার আছে তা তোমরা কমেন্টে জানাও। যাই হোক, জেনিফারের কথাগুলো কাইকে অনেক আঘাত দেয়। কাই বলে আমি তো ভেবেছিলাম আমাদের মধ্যে হয়তোবা কোনো কানেকশন আছে। আমি যে একটু আগে তোমার উপর মিসাইল হামলা চালালাম, তুমি কি এতে কিছু ফিল করনি? জবাবে জেনিফার বলে আমার পারমাণবিক স্থাপনার গভীরতা অনেক বেশি, তাই তুমি এখানে যতই মিসাইল হামলা চালাও এতে আমার কিছুই হবে না। জেনিফারের এসব কথা শোনার পর তারা একটা বন্ধনীতে একসাথে থাকা সত্ত্বেও একে অপরের থেকে অনেকটাই দূরত্ব অনুভব করে। এসব কিছু কাই অনুভব করে আর তার চোখে জল চলে আসে। জেনিফার তখন বলে তুমি মন খারাপ করো না, আমরা তো একে অপরকে ভালো করে চিনিও না। তারপর হঠাৎ করেই কায়ের ব্যবহারটা বদলে যায়। সে তার মোবাইল বের করে আর সিসিটিভি ফুটেজগুলো দেখায়। সে বলে আমি রোজ তোমাকে দেখি, তুমি যখন কাজে আসো, কাজ থেকে যাও, রোজ আমি তোমাকেই শুধু দেখতে থাকি। কাই আসলে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। সে প্রথমে জেনিফারকে মিথ্যে কথা বলেছিল যে সে এই বিল্ডিং এর অ্যাকাউন্টেন্ট। সে স্বীকার করে যে সবকিছু আমি প্ল্যান করেই করেছিলাম। সে আসলে জেনিফারকে তার কাছে পাবার চান্স খুঁজতেছিল। কাই চাচ্ছিল যাতে জেনিফার তাকে বোঝে, এই কারণে সে এসব কিছু করেছিল। সে তার পকেট থেকে চাবি বের করে আর লিফট স্টার্ট করে দেয়। জেনিফার তার উপর রেগে যায় আর বলে আমি তোমাকে পুলিশে দেব, তুমি যা কিছু করেছো এজন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এটা শোনার পর কাই লিফটটা বন্ধ করে দেয়। জেনিফার ভয় পেয়ে আবার লিফট স্টার্ট করবার চেষ্টা করে, কিন্তু কাই তাকে ধরে ফেলে। জেনিফার আর কাই তখন ধস্তাধস্তি করতে নিলে জেনিফারের হাত লেগে সেই চাবিটা ভেঙে যায়। এবার তারা দুজন সত্যি সত্যি সেই লিফটে ফেসে যায়। জেনিফার রেগে গিয়ে তার জুতো দিয়ে লাথি মেরে কাইকে অজ্ঞান করে দেয়। জেনিফার তখন কাইকে চেক করতে নিলে সে বুঝতে পারে কাই অজ্ঞান হয়নি, আর কাই তখন তাকে মেরে অজ্ঞান করে দেয়। জেনিফারের জ্ঞান ফেরার পর কাই তাকে বলে এটা একটা ভালো প্ল্যান ছিল যে এখানে এই লিফটের মধ্যে আমাদের বিরক্ত করবার মতো কেউই ছিল না। আমরা একে অপরকে জানতে পেরেছি, আমাদের দুজনের সম্পর্ক এই লিফটে তৈরি হয়েছে। আমরা একে অপরকে চিনেছি, জেনেছি, আর আমাদের ব্রেকআপও হয়ে গেল। জেনিফার এখনো রেগে ছিল। সে তার হবু বরের জন্য যে উপহারটা এনেছিল সেটা কাই চেক করে। তার মধ্যে একটা ভালো শার্ট ছিল যেটা কাই পরে নেয়। কায়ের কাছেও একটা গিফট বক্স ছিল যার মধ্যে ছিল একটা সিগারেট, লাইটার আর একটা কার্টার ছিল। রেগে গিয়ে কাই লিফটের একটা বাতি ভেঙে দেয়। তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে যে সেখানে লাইট বদলানোর জন্য কিছু না কিছু তো থাকবেই। তারপর তাদের কাছে যে বোতলটা ছিল সেটা দিয়ে লিফটের ছাদে মেরে কাই লিফটের ছাদটা ভেঙে ফেলে। তাই জেনিফারকে বলে তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে এই লিফটটাকে খুলে দেব। জেনিফার তাকে বিশ্বাস করে না। সে বলে আমি উপরে যাব, আমার ওজন কম আর আমি তাড়াতাড়ি যেয়ে তোমায় খুলে দেব। কাইও তাকে সন্দেহ করে। তখন জেনিফার তাকে বলে যে আমরা একসাথে এতটা সময় কাটিয়েছি আর আমি তোমাকে ঠকাবো কেন। তখন কাই তাকে সাহায্য করতে রাজি হয়। কাই তাকে সাপোর্ট দেয় আর জেনিফার উপরে চলে যায়। উপরে যাবার পর জেনিফার তাকে ঠকায়। কাই তখন খুব ডিস্টার্ব হয়ে যায়। কাই তখন তার কাপড়গুলো দিয়ে একটা দড়ি বানায় আর সেটা ব্যবহার করে সেও উপরে পৌঁছায়। জেনিফার একটু বেশি উপরে চলে গিয়েছিল। সে দরজাটা খুলতেই নেয় আর তখন কাই তার কাছে চলে আসে আর তাকে ধরে লাফ দিয়ে আবারও তাকে লিফটে ফেরত নিয়ে আসে। এতে তারা দুজনেই বেশ আহত হয়ে যায়। কাই অজ্ঞান হয়ে পড়ে। জেনিফারের জ্ঞান ফিরে আসে। লিফট প্রায় ধ্বংস হয়ে গেছে। জেনিফার তখন ফায়ার অ্যালার্ম দেখতে পায়। কায়ের গিফট বক্স থেকে সে লাইটারটা বের করে আগুন জ্বালানোর চেষ্টা করে।
কায়ের জ্ঞান ফিরতে সে বলে এসব কিছু কাজ করবে না, আমাদের বাঁচাতে কেউই আসবে না। জেনিফার তাকে মেরে তার হাত পা বেঁধে দেয়। সে বলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব, কিন্তু তোমাকে এই সব কিছু স্বীকার করে নিতে হবে। জেনিফার তখন কাইকে বলে তুমি এখন সবকিছু স্বীকার করে নেবে, আর তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে আরো মারবো। তখন কাই সবকিছু স্বীকার করে নেয়। জেনিফার তখন কাইয়ের জবানবন্দি ভিডিও করতে থাকে। জেনিফার অবশেষে জিজ্ঞেস করে তুমি এই সব কিছু কেন করেছো? তখন কাই বলে আমি রোজ তোমাকে দেখতাম, তুমি অনেক সুন্দরী, আর আমি একজন সিকিউরিটি গার্ড মাত্র, এই কারণে আমি কখনো তোমাকে কিছু বলতে পারিনি। তবে আমি সবসময় সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম। যে গল্পটা আমি তোমায় বলেছি, যে গাড়িতে আমি আমার কোয়ার্কারের সাথে ইন্টিমেট হয়েছিলাম, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমার উপর অনেক চার্জ লাগে। তবে আমার কাছে অনেক টাকা ছিল, তাই 6 মাসের মধ্যেই আমি মুক্তি পেয়ে যাই সব টাকা খরচ করে। তবে বাহিরে আসার পর আমি কোনো কাজ খুঁজে পাই না, আর এতে আস্তে আস্তে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ হতে থাকে। তাই তাকে বাধ্য হয়ে এখন সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। কাই জেনিফারকে আরো বলে আমি আবারও আমার পুরনো জীবনটা অনুভব করতে চেয়েছিলাম, যে কারণে সে সবকিছু প্ল্যান করেছিল। পরের সিনে আমরা দেখি কাইয়ের সাথে কাজ করা সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে সাথ দেখাবার জন্য নিয়ে আসে। তখন তার বন্ধু খেয়াল করে কাই আশেপাশে কোথাও নেই। তখন সে ক্যামেরাতে জেনিফার আর কাইকে লিফটে আটকা পড়া অবস্থায় দেখতে পায়, আর সে তখন তাদের সাহায্য করতে চলে আসে। লোকটা সেখানে গিয়ে লিফটের ডোর খুলবার চেষ্টা করে, কিন্তু সেটা সে পুরোটা খুলতে পারে না। সে তখন চাবি আনার জন্য ফেরত যায়, আর তখনই কাই জেনিফারকে মেরে আহত করে দেয়। এদিকে কাইয়ের বন্ধু ফেরত এসে তার চাবিটা কাইকে দেয়। কাই তখন তাকে বলে উপরে আসো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। সে অর্ধেকটা ভেতরে চলে আসে, আর তখনই কাই লিফটটা চালু করে তাকে মেরে ফেলে। এরপর সে লিফটের কম্পার্টমেন্টে তার বডিটা ফেলে দেয়, আর জেনিফারকেও কাই তখন মেরে দেয়। আর তারপর সে জেনিফারের বডি নিয়ে তার গাড়ির ডিকিতে ভরে দেয়। এরপর সে গোসল করে সিকিউরিটি ড্রেস পরে লবিতে গিয়ে সে তার বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখে। গার্লফ্রেন্ড কাইকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কাই বলে সে তো চলে গেছে। যা শুনে গার্লফ্রেন্ড একটু সন্দেহ করে আর সেখান থেকে যেতে থাকে। তখন কাই পেছন থেকে তাকে আক্রমণ করে তাকেও মেরে ফেলে। এরপর সে জেনিফারকে একটা খালি জায়গাতে নিয়ে আসে। সে জেনিফারকে পুড়িয়ে ফেলতে চাচ্ছিল। ডিকি খোলার পর সে দেখে জেনিফার অলরেডি মারা গেছে। এই ভেবে সে যখনই পেছন ফিরে তাকায়, অমনি তখন জেনিফার বের হয়ে তার উপর আক্রমণ করে। তাড়াতাড়ি গাড়িতে বসে সে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাবার পর জেনিফার ভাবে এত অপরাধ করবার পর কাইয়ের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তাই জেনিফার তখন গাড়ি ব্যাক গিয়ারে এনে পেছন দিকে জোরে গাড়ি চালিয়ে কাইকে চাপা দিয়ে আহত করে ফেলে, আর তার বডি একটা ডাস্টবিনে ফেলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তার বডিটাও পুড়িয়ে ফেলে। আর এই মুভিটা এখানেই দা এন্ড হয়ে গেছে।